ছাগল চাষ করে স্বাবলম্বী হয়ে তাক লাগালো দম্পতি। এবার ছাগল চাষ করে তাক লাগিয়ে দিল দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গোপালনগর এলাকার দম্পতি। কয়েক মাসের মধ্যে উত্থান যেন লটারি জেতার গল্পকে হার মানায়। সুন্দরবনের এলাকা পাথর প্রতিমা ওই ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের দুস্থ দরিদ্র অসহায় মানুষ হিসেবে এক ডাকে যাদের নাম মনে পড়ে দেবল মাইতি এবং স্ত্রী মিতা মাইতি। বর্তমানে প্রায় শতাধিক ছাগলের মালিক তারা। আজ থেকে মাত্র 1 বছর আগের কথা। মাইতি দম্পতির 5টি ছাগল নিয়ে পথ চলা শুরু। বর্তমানে শতাধিক ছাগল বর্তমানে ব্ল্যাক বেঙ্গল, বিটেল, যমুনাপাড়ি, বারবারি, শ্রীহরি নামক প্রজাতির ছাগল চাষ করে মাসিক প্রায় 40,000 টাকায় লাভের মুখ দেখছে দম্পতি। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে প্রশিক্ষণ যাওয়ার পর এই দম্পতি এখন নিজেরাই ছাগলের ভ্যাকসিন দেওয়া, রোগ বিবেচনা করে ওষুধ খাওয়ানো, এমনকি পরিচর্যা করে আসছেন। ছাগল খাওয়ানোর জন্য পড়ে থাকা জায়গাতেই ডিপিএম জাতীয় ঘাস চাষ পর্যন্ত করা হয়েছে। উন্নত প্রযুক্তিতে ছাগল চাষের জন্য 5 ফুট উচ্চতায় মাচান তৈরি করে খড়ের ছাউনি ঘর তৈরি করে চলছে ছাগল চাষ। আগামী দিনে প্রায় 1000-এর বেশি ছাগল চাষ করার চিন্তা ভাবনা দিয়ে এগিয়ে চলেছে এই মাইতি দম্পতি। বাবা ওদিকে এদিকে 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 যে ছাগল চাষ করছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়, লক্ষ্যটা কি রয়েছে? লক্ষ্যটা এই ছাগল চাষ থেকে আমার সংসার জীবিকা নির্বাহ করা। কিভাবে সম্ভব হচ্ছে? আমি হচ্ছে নিজস্ব জায়গা জমি আছে, এই জায়গাটাকে কাজে লাগিয়ে আমি আগামী দিনে এই ফার্মটাকে বাড়াতে পারবো। জায়গায় আমার মূলধন, মানে জায়গার যদি
ঘাসের চাষ যদি ঠিক যোগান করতে পারি তাহলে অটোমেটিক ছাগল চাষটা আমার হবে। তো অনেক ব্যবসা থাকতে থাকতে আপনি এই ব্যবসাটা কেন বেছে নিলেন? অন্য ব্যবসা করতে গেলে প্রচুর ক্যাপিটাল লাগবে। আমার এখানে যেহেতু সবুজ ঘাস আমার আছে, এটাকে কাজে লাগাতে পারি, ছাগল দিয়েই আমি এটাকে কাজে লাগিয়ে বড় ইনকামের জায়গায় যেতে পারবো। কত প্রজাতির ছাগল আছে? আমার এখানে ব্ল্যাক বেঙ্গল দুটো প্রজাতির ছাগল আছে, একটা ব্ল্যাক বেঙ্গল, একটা হচ্ছে বিটেল প্রজাতির ছাগল আছে। এই যে ছাগল চাষ করেছেন, কোথাও ট্রেনিং বা নিয়ে যাওয়ার পর এই যে বড় ফার্ম কি করে সম্ভব হচ্ছে? না না, ইচ্ছা ছিল, আমি করেছি। আগে কোনো ট্রেনিং ছিল না, কোনো টেকনিশিয়ান ভাবে করতাম না, এমনি গতানুগতিক করতাম, টেকনিকটা এত জানতাম না। এখন রামকৃষ্ণ মিশনের থ্রু ট্রেনিং পেয়েছি, সেখান থেকে আরও ট্রেনিংটা পাওয়ার পর থেকে আমি আমার মানে চিন্তাধারা ডেভেলপ হয়েছে, চিন্তাধারাটা চেঞ্জ হয়েছে, যে এখান থেকে টেকনিক্যালভাবে করলে আরও বড় প্রজেক্ট করা যেতে পারে, সেটা ভাবছি, আগামী দিনে ভাবছি আমি এটাকে নিয়ে। প্রজেক্টের জন্য ঘর বাড়ি শুরু করেছেন? আমি তৈরি নিজস্ব কাঠ বাঁশ ছিল, তাই এটাকে দিয়ে আমার সম্ভব হয়েছে। কতগুলো ছাগল আছে এখন? এখন বর্তমানে 50 পিস ছাগল আছে। মাসে কত ইনকাম আসে? মাসে প্রায় 15,000 টাকা মাসে ইনকাম আছে। আচ্ছা, এগুলো ফড়েদের বিক্রি করেন না আপনি নিজে? না, আমি নিজে এই ছাগল সব নিজে কাটিং করি, বিভিন্ন বিয়ে বাড়ি অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় আমি ওকেশনে আমি ছাগলটা কাটিং করে নিজেই মাংস দিই, মানে মিডলম্যান আমি কাউকে পয়সা আমি দিই না। মাংসটা এই আপনাদের এই এলাকার মধ্যে দেন না বাইরের কোনো এলাকাতে আপনি পাইকারি? আমি এই এলাকার মধ্যেও দিই, আমি বাইরে একটা বড় মার্কেট আছে কাকদ্বীপ, ওখানে আমি মাংসটা প্রসেসিং করে পাঠাই। আপনার নাম? আমার নাম দেবল মাইতি, বাড়ি গোপালনগর। দিদিভাই, এই যে ছাগল চাষের ইতিহাসটা কি রয়েছে যদি বলেন? ছাগল চাষটা আমরা আমফানের আগে থেকে, আমফান নয়, কোভিড-19-এর সময় আমরা মানে এমন বেকার ছেলে মেয়ে তো এমন হয়েছে, আমরা মানে আমার স্বামী স্ত্রী দুজনেই ডিসিশন নিলাম একটা ছাগলের চাষ করবো। তাই আমরা ছোটোখাটো একটা ফার্ম করি। তারপরে আস্তে আস্তে দেশীয় ছাগল আমরা বিভিন্ন মানে যারা চাষ করে তাদের কাছ থেকে কিনে, ব্যবসায়ীর কাছ থেকে কিনে আমরা একটা ফার্ম তৈরি করি। সেখান থেকে আমাদের ছাগলের বাচ্চা হয়ে একটু বড় হয় ফার্মটা। তারপরে আমার হাজব্যান্ড পাঞ্জাব যায়, পাঞ্জাব থেকে একটা উন্নত প্রজাতির মানে বিটেল প্রজাতির ছাগল আমরা নিয়ে আসি। নিয়ে এসে আমরা এই ফার্মটা আগামী দিনে একটু ইচ্ছা আছে, মানে এই যে ফার্মটা হয়েছে আমাদের, ফার্মটার নিচটা ফাঁকা, 3 ফুট উঁচুতে আমাদের ফার্মটা হয়েছে। সেই ফার্মের উপরে কিন্তু তক্তা দিয়ে বাটাম করা আছে, ওইখানে ছাগল সিঁড়ি দিয়ে উপরে থাকে। এবারে আমরা ঘাস চাষ করি, বিভিন্ন প্রজাতির ঘাস, নেপিয়ার, সুদান ঘাস। তারপরে আমরা ভুট্টা চাষ করি, প্রায় 3 থেকে 4 বিঘা জায়গা আমরা কিন্তু ভুট্টা চাষ করি। এই ভুট্টাটা কি করি না, আমরা বর্ষাকালের জন্য আমরা সাইলেজ তৈরি করি, বড় বড় পেপারে পলিথিনের মধ্যে আমরা মেশিনে আমরা বড় বাজার থেকে মেশিন কিনে নিয়ে এসেছি। এই মেশিনে এই ঘাস কেটে আমরা ছাগলকে দিই, আর মক্কা গাছটাকে কেটে আমরা সাইলেজ করে প্যাকিং করে রেখে দিই, বর্ষাকালের সময় ওটা দিই আমরা। আর বিভিন্ন ঘাস চাষ করি, ওই ঘাসটাও আমরা সারা বছর ছাগলকে দিই। কখনো খড়। কি লাভের মুখ দেখছেন? হ্যাঁ, লাভের মুখ তো আমরা দেখছি। আগে যখন আমরা প্রথম ফার্মটা শুরু করি তখন আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না। ডাক্তাররা প্রচুর পরিমাণে আমাদের ভিজিট নিত বা বিভিন্ন মেডিসিন নিয়ে প্রচুর বিল হয়ে যেত। কিন্তু আমার হাজব্যান্ড রামকৃষ্ণ মিশনের আন্ডারে ট্রেনিং নিয়ে ইউটিউব চ্যানেল থেকে প্রশিক্ষণ চাষ দেখে আমরা কিন্তু এখন নিজেরাই চিকিৎসা করি। পিপিআর ভ্যাকসিন, তারপরে বিভিন্ন ছাগলের যে কোনো সমস্যা হলে আমরা নিজেরাই চিকিৎসা করি। আমার একটা ছোট ছেলে আছে 12 বছরের, ইঞ্জেকশন দেওয়া থেকে সেও ফুল টাইম আমাদের, মানে বাইরের কাউকে লাগে না, ডাক্তার বলতে কাউকেই লাগে না। কিন্তু আমরা বিভিন্ন বিএলডিও সাহেব যে আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি, বলি যে আমাদের অসুবিধাগুলো কী হয়েছে। তারপরে আমার হাজব্যান্ড রিসেন্ট নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে আমার একজন দিদি, রেবতী দি, ওনাকে ট্রেনিংয়ে নিয়ে যায়, সেই থেকে অনেকটা উপকৃত পেয়েছি। চাষের প্রতিও তার অভিজ্ঞতা বেড়েছে। আরও আমাদের পরবর্তীকালে ইচ্ছা আছে এই ফার্মটাকে বিশাল বড় করব, প্রজেক্ট বানাবো। তারপরে আমাদের মাংসের অর্ডার প্রচুর আসে, আমরা দিই, কিন্তু আর্থিক দিক দিয়ে একটা বিশাল বড় যে প্রজেক্ট করতে গেলে যে একটা আর্থিকের প্রয়োজন, সেইটা আমাদের কাছে একটা মানে এস্টাবলিশ ঠিক নয়, যাতে আমাদের কুইন্টাল মাংস আমরা বাইরে ডেলিভারি দিতে পারি। আমরা তো কদিন আগে আমরা 2 কুইন্টাল মাংস দিয়ে দিলাম, আমাদের কোচবিহারে গেল মাংসটা। আবার রিসেন্ট একটা 55 কিলো আছে, আর বৈশাখের 29 তারিখে একটা আছে যেটা হচ্ছে হাওড়া যাবে, 1 কুইন্টাল 80 কেজি মতো মাংস। আমার হাজব্যান্ড নিজে মাংস কাটে, সবটাই নিজে করে। মাসে কত তবু ইনকাম আসে? মাসে ইনকামটা আমার হাজব্যান্ড দেখে, আমি ঠিক ইনকামের কথাটা বলতে, ইনকাম তো নিশ্চয়ই থাকে। আমরা বেকার, আমাদের একটা সংসার মেনটেন্স করতে গেলে একটা খরচা তো আছে, আর আমরা তো টোটালি ফার্ম নিয়েই থাকি। বাচ্চার পড়াশোনার কাছ থেকে একদম একটা ফ্যামিলি মেনটেন্স করতে গেলে যা খরচা হয় সবটাই তো এখান থেকেই আমাদের আসে। আপনার নাম? আমার নাম তপতি মাইতি।
আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায়, এনএস রোড, সমবায় ভবন, কালী। আপনি কি একজন বইপ্রেমী, কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন? এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই। যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক, বিভিন্ন চাকরির পরীক্ষার বই, এছাড়া ধর্মগ্রন্থ, শিক্ষামূলক সামগ্রী, অফিস স্টেশনারি, ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন। তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায়, সুকান্ত মোড়, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগের জন্য নম্বর 8945933128। স্নিগ্ধতার পরশে ঝলমলে আলোয় মেখে শুভমঙ্গল উৎসবে সাজবে আজ বধূ বেশে। বধূ কোন আলো লাগলো শিবম, প্রতি মুহূর্তের উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ, যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত। ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব, লাইব্রেরি ও ওয়েল অ্যাকোমোডেটেড বিল্ডিং। বিগত 10 বছর ধরে সুনামের সাথে বিএড ও ডিএলএড এর কোর্স সহ চলছে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ, যা এনসিটিই দ্বারা অনুমোদিত এবং BSAEU ও WBBP দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত। আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম কো এডুকেশনাল স্কুল, নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল, প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে। স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস, বিকোর, উত্তর দিনাজপুর। শিলিগুড়ি সিটি অফিস, ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস, পাল ভবন, ফার্স্ট ফ্লোর, শিব মন্দির, শিলিগুড়ি। কাঠের বিকল্প একমাত্র কাঠ। 100% সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির যে কোনো আসবাবপত্র পেতে আর চিন্তা নেই। যে কোনো রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিষেই আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন। ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে। আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের 100% গ্যারেন্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার। সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার, নয়া বস্তি, চাম্পাশাড়ি, শিলিগুড়ি। যোগাযোগ নম্বর 8927602660 অথবা 9832225261।